আজকে আমি আপনাদের মাঝে বিফ কারি সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আমার অন্য সকল রেসিপির মতো এই রেসিপিটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। চলুন চলে যাই মূল রেসিপিতে। প্রথমে আমি একটা মিক্সিং বাটি নিয়েছি। এরপর আমি এখানে টক দই নিয়ে নিলাম 4 টেবিল চামচ। দিয়ে দিব 2 টেবিল চামচ সস। আপনারা চাইলে কিন্তু সসটা স্কিপ করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া পরিমাণ মতো। ধনিয়া গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। জিরা গুঁড়া দিয়ে দিব 1 টেবিল চামচ। পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব রেডিমেড যে গরুর মাংস রান্না করার মশলা থাকে সেটা দিয়ে দিব 2 টেবিল চামচ। সবগুলো উপকরণ আমার দিয়ে নেওয়া শেষ। এখন আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব। যেহেতু শুকনো মশলা সেজন্য একটু পানি দিতে হবে, এজন্য আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে নিব। এরপর আবারও উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিব। আজকের ভয়েস ওভারটা কেমন হচ্ছে জানি না, আমার কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে প্লিজ কিছু মনে করবেন না। সবগুলো মশলাই আমার মিশিয়ে নেওয়া শেষ। আমি আগে থেকে 1 কেজি গরুর মাংস ভালো করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছি। এখন সেগুলো সবগুলো মশলার মধ্যেই দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। এভাবে যদি গরুর মাংস রান্না করা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। অনেকেই অনেকভাবে রান্না করেন, তবে এই প্রসেসে একদিন হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে অনেক ভালো লাগবে আর খুব সহজেই রান্না করে নেওয়া যায়। এটা আমি কিছুক্ষণ সময় মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর আপনারা চাইলে কিন্তু এটা সাথে সাথে রান্না করে নিতে পারবেন। দেখুন আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন আমি এটা রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। চুলায় আমি একটা টপার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। তেলগুলো যখন হালকা গরম হবে সেই সময় আমি 4টা দারচিনি, 4টা এলাচ, 2টা তেজপাতা এর মধ্যে দিয়ে দিব। আগে থেকে আমি কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেগুলো এর মধ্যে দিয়ে দিব। আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে দিয়েছি। গরুর মাংসের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে খেতে বেশি ভালো লাগে আর ঝোলটা অনেকটাই গাঢ় হয়। পেঁয়াজগুলো আমি নেড়েচেড়ে কিছুক্ষণ সময় ভেজে নিলাম। এখন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। সবগুলো মাংসই আমার দিয়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে ভালো করে পেঁয়াজ আর তেলের সাথে মিশিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু আমি এই মাংসটা রান্না করে নিব। এতে করে কালারটা অনেক সুন্দর আসবে আর মাংসগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর আমি যেহেতু এর মধ্যে টক দই দিয়েছি সেজন্য কিন্তু মাংসগুলো আরও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় আমি রান্না করে নিব। এই যে ফিরে আসলাম কিছুক্ষণ পরে, দেখুন মাংস থেকে কতটা পানি বের হয়েছে আর এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটা কষিয়ে নেব। আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা আমার ভিডিওতে এসেও এ পর্যন্ত একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, ওকে? এখন আমি কিছুক্ষণ সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। এই যে দেখুন ফিরে আসলাম কিছুক্ষণ পরে। দেখুন মাংস থেকে কিন্তু পানিটা পুরোটাই শুকিয়ে গিয়েছে আর কালারটা কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখে কিন্তু অনেক লোভনীয় লাগছে। কিছুক্ষণ সময় নেড়ে ছেড়ে তারপর আমি যে রান্নার পানিটা সেটা দিয়ে নিব।
আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যে কোনো সময় সুযোগ বুঝে আপনারা দেখে নিতে পারেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখুন, আমি রান্নার পানিটা দিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আবারও 10 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম আছে। আপনারা জানেন কি না জানি না, মাছ রান্না করতে হয় ফুল চুলার আঁচ বাড়িয়ে দিয়ে, আর মাংস রান্না করতে হয় চুলার আঁচটা মিডিয়াম আছে। এতে করে রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয়। এটা আমার শাশুড়ি মা আমাকে বলেছে। এই যে রান্নার পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন একটু নেড়ে চেড়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2 মিনিটের মতো আমি রান্না করে নিব। প্রতিদিনই আমি এরকম সহজ আর ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিগুলো অনেক ভালো লাগে। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর কেমন হয় সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন, আর ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওর কোনো অংশ যদি বেশি ভালো লাগে তাহলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই কিন্তু আমার ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে বড় চ্যানেলে রূপান্তরিত করতে পারবো। আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমি আপনাদের সাপোর্ট করব। এভাবেই কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার রান্নাটা কিন্তু করে নেওয়া শেষ, আর আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন কতটা পারফেক্ট আর কতটা সুন্দর হয়েছে। সবগুলো আমি নামিয়ে নিয়েছি। আপনাদের কাছে কেমন লাগছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, আর কালারটা কেমন হয়েছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। গরুর মাংস কিন্তু অনেকেই রান্না করতে পারেন, এক একজনের রান্না কিন্তু এক এক রকম হয়। তবে আমি যেভাবে রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম, এভাবে বাসায় একদিন হলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগে। ছোট বড় সবাই অনেক মজা করে খাবে আর আপনার অনেক প্রশংসা করবে। মানুষের মাথায় একটাই টেনশন, আমরা হয়তো বা কারো মা, কারো স্ত্রী, আবার কারো ছেলের বউ। এই জন্য আমাদের সবসময় মাথায় একটা টেনশন যে আজকে রান্নাটা কিভাবে করলাম, খেতে কেমন হবে, বা কে কে আমার প্রশংসা করবে। আর যদি ভালো রান্না করি, খেয়ে যদি প্রশংসা করে তাহলে নিজের কাছে কিন্তু অনেক ভালো লাগে। যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না, আজ এ পর্যন্ত। আবারও কথা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।